আমি দুলাল সরকার বলছি। এখন মনসুর হাল্লাজের জারি শুনাইব ৩ নম্বর বলিও। আল্লাহ যারে দয়া কইরাছে পিরিতির মান মাইরা গো গরে বাহির কইরাছে। ওই আল্লাহ যারে দয়া কইরাছে গো যারে দয়া কইরাছে পিরিতির মান মাইরা গরের যতন পিরিত গলার হার পিরিত কইরা ছাইরা গেলে সাফল জনমটায়। আরে মনসুর হিল্লাস আয়না বিবি এই জগতে ছিল। আরে দুনকুর বংশেতে তাগ ধর্ম হইয়াছিল। আরে বায়ে বইনে এক ঘরেতে থাকি তোরে হায়। আরে একদিন মনসুর বলছে হায় রে আয়না বিবির ঠাই। শুনো শুনো প্রাণের বাইন গো তোমারে দেই কইয়া। শুনো শুনো প্রাণের বোন তোমারে জানাই। আরে উপযুক্ত হইছ বন্ধু বিয়া দিতে চাই। আরে এই কথা শুনিয়া নাই গো আরে এই কথা আরে শুনো শুনো পানের মনসুর তোমারে জানাই। আরে শুনো শুনো পানের মনসুর তোমারে জানাই। ভাই গো এই জগতে আমার কিন্তু বিয়ার দরকার নাই। আরে শুনো শুনো পানের মনসুর তোমারে জানাই। আরে এই জগতে পানের বাইগো বিয়ার দরকার নাই। আমি জগৎ স্বামী ধরে আছি গো। আরে মনসুর বলি কথা তো মার দানের বলি
বছর তখন চইলা যায় আরে একদিন মনসুর বইনের দিকে নজর কইরা চায় আরে এইভাবে কয়েক বছর তখন চইলা যায় আরে একদিন মনসুর বইনের দিকে নজর কইরা চায় আরে জৈবনের বারে বৈন্য চলিতে না পারে আরে জৈবনের বারে বৈন্য টলমলয় করে আরে শুনো শুনো পানের বহিন গো শুনো শুনো পানের বহিন গো ও বোন বলতে আছি তোমার কথা বলতে আছি তোমারে প্রীতির বান মাইরা ঘরের বাহির আরে আয়নায় বলছে পানের ভাই গো তোমারে জানাই আমি কয়েক বছর আগে কথা বইলাছিলাম তাই আরে জগৎ স্বামী করিয়ে আছি অন্য কিছু না চাই আরে এই কথা শুনিয়া মনসুর বলে হায় রে হায় আরে কলঙ্কিনী হইছে বুঝি বাবে বুঝতে পারি আরে চুপ করিয়া রইল মনসুর বলি সবার ঠাই আরে চুপ করিয়া মনসুর হেলাল তখন রইয়া যায় আরে একদিন আয়নায় ডাইকা বলছে গো একদিন আয়নায় ডাইকা বলছে গো ভাই গো বলি কথা তোমার দারে রে আমি বলি কথা তোমার ওই ধারে প্রীতির বান মাইরা ঘরের বাহির কইরা আরে শুনো শুনো প্রাণের ভাই গো তোমারে জানাই আরে আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাই আরে শুনো শুনো প্রাণের মনসুর তোমারে জানাই আরে আজকে তোমার কাছে ভাই গো এক ফরিয়াদ তাই আমার এক জোকা মিষ্টি বাইগো আজি দরকার তাই আরে মিষ্টি দিবা আমার হাতে বলিলাম গো তাই আরে এই কথা শুনিয়া মনসুর গো আরে এই কথা শুনিয়া মনসুর গো ভাবতেছে মনে মনের কথা ভাবতেছে মনে মনে প্রীতির বান মাইরা ঘরের
আইনা দিল তারে আর দেখবো আজকা চুপে চুপে রাত্রিকালের রাতে আর আজকা রাত্রে আমি দেখবো বইনে কিবা কামো করে আরে মনের কথা মনে রাইখা ভাবে মনে মনে মনের কথা মনে রাইখা গো আরে জাগিয়া গুম ঘুমাইতেছে রে মুনসুর জায়গা গুমে গিয়াছে পীরিতির বানো মাইরা ঘরের বাহির কইরাছে আরে রাত্র যখন একটু বেশি হইল গো ভাই আরে আয়না বিবি বিছনা হইতে তখন উইটা যায় আরে রাত্র একটু বেশি হইল শুনেন গো ভাই আরে তখন এইতে আয়না বিবি তখন উইটা যায় আরে মিষ্টির জোকা কাকে লইল আয়না বিবি তাই আরে আল্লাহ আর রাসূলের নাম মুখে লইল ভাই আরে মুর্শিদের নাম স্মরণ কইরা গো আল্লাহ ঘরের বাহির হইয়াছে রে আয়না ঘরের বাহির হইয়াছে পীরিতির বানো মাইরা ঘরের বাহির কইরাছে আরে আগে আগে আয়না বিবি তখন রওনা দিল আরে পিছে পিছে মুনসুর হিল্লাল তখন চলতেছিল আরে আগে আগে আয়না বিবি রওনা কইরা যায় আরে পাছে পাছে মুনসুর হিল্লাল তখন চলে ভাই আরে যারো জঙ্গল দিয়া মুনসুর চলতে না আর পারে আয়না বিবি চলতে আছে দায়া কিন্তু তবে মস্ত বড় জঙ্গল ছিল ওই জায়গাতে ভাই আরে আয়না বিবি ডুইকা গেল জঙ্গলাতে তাই আরে মুনসুর হিল্লাল কি কাম করে গো দিশাহারা সেজে হইয়াছে রে সেজে দিশাহারা হইয়াছে পীরিতির বানো মাইরা ঘরের বাহির কইরাছে আরে তখন এইতে মুনসুর হিল্লাল কি কর্ম করিল আরে চারিদিকে চায়া মুনসুর পথ না খুঁজে পেল চারিদিকে চায়া মুনসুর রে আরে পথ নেই আর পায় আরে সামনে একটা বড় বাবা বৃক্ষ দেখা যায় বড় একটা বৃক্ষ ছিল ওই জঙ্গলের ভিতরে আরে মুনসুর গিয়া সুযোগ পাইয়া গেল গুছের গাড়ি
গাছের গোড়ায় গিয়া মনসুর নজর কইরা চায় অনেক বড় বৃক্ষ আছে বোন কোথায় গেছে দেখবো বৈশা ওই জায়গায় ওই বৃক্ষেতে তখন উঠল গো হারে ওই বৃক্ষেতে তখন উঠল গো একটা ফুকা জায়গা দেখতেছে আরো আউলিয়া তখন দেখতেছে তিরিতির বানো মাইরা ঘরের বাহির কইরা আরে গাছেতে উঠিয়া মনসুর নজর কইরা চায় আর জঙ্গল আরো ভিতরে বারো আউলিয়া দেখা যায় আরে আরে তখন এতে আয়না বিবি গেল তার সামনে আরে কেউর সাথে কেউর কোনো কথাবার্তা হয়নি আরে কেউর সাথে কোনো লোকের কথাবার্তা নাই আরে মিষ্টির জোকা নামাইলো আয়না ওই জায়গায় আরে মিষ্টির জোকা নামাইলো আয়না বিবি ভাই আরে এবাদতে বৈশা গেলে আয়না তখন তাই আরে সারা রাত্র বন্দিগিরি করে রে আমি বলতেছি কথা তো শের কাছে রে আমি বলতেছি কথা তো শের কাছে পীড়িতির বানো মাইরা ঘরের বাহির কইরা আরে মনসুর হিল্লার নজর কইরা তখন এতে চায় আরে জঙ্গলাতে নূরের একটা আলো হইয়া যায় আরে কামেল ওলি শোভা বাবা সবাতে জানায় কামেল ওলির শোভা ছিল সবাকে জানায় কামেল ওলির শোভা ছিল ওই জায়গাতে ভাই আরে তখন এতে মনসুর হিল্লাল চুপ করিয়া রয় আরে অনেক কিছু ভাবিয়াছি মনেতে আমার আজকা দেখি বই নেই আমার কোন জায়গাতে তাই আমার এই গুনার কি মা আছে গো ও মনসুর হিল্লাল গাছ হইতে তখন সবকিছু বাই দেখে আর জিগরেতে ফাড়া ফিল্লা হইয়া যায় তখনই আর জিগরেতে ফানা ফিল্লা তখন হইয়া যায় আরে 12 জন আউলিয়া আরো আয়না বিবি তাই জিগরেতে ফানা ফিল্লা তখন আয়নাও হয়ে গেল আরে সাদের নিশি তখন বাবা পোষাইয়া এলো তখন মুনাজাত লইল তখন আউলিয়ার সর্দার
মোনাজাত লইয়া তখন দোয়া করে আল্লাহরই দরগায়। আরে দোয়া তখন কইরা রে বাবা আয়নাকে বলিল ডাকিয়া তখন আয়নাকে বলিল শুনো শুনো পানের আয়না বিবি গো, বিবি তোমারে জানাই আরে মিষ্টি গুলি আজ তুমি 14টি বন্ড করো তাই। আরেক আউলিয়া ডাইকা বলছে আয়না বিবির ধারে সারা রাত ধরে ইবাদত করলাম আমরা জঙ্গলার ভিতরে, সারা রাত ধরে আমরা ইবাদত করি তাই। তখন এইতে এর দেখিতে যদি কোন লোকে পায় সারা রাত জাগিয়া যদি এই বন্দিগির কোন লোকে দেখে ইহারও অর্ধেক সব পাইবে সেই লোকে। আরে শুনো শুনো প্রাণের আয়না গো, আয়না বলছি কথা তোমারে গো, আর বলছি কথা তোমারে কিরিতির মান বাইরা গদের বাহির কইরা। আরেক আউলিয়া তখন এতে ডাইকায়ও বলিল শুনো শুনো আয়না বিবি আমার কথা ধরো, শুনো শুনো আয়না বিবি আমার কথা ধরো। আজি তুমি মিষ্টি 14টি ভাগ করো। এই কথা শুনিয়া আয়না কি কাম করিল, মিষ্টি গুলি তখন 14টি ভাগ করল। 14টি ভাগ কইরা মিষ্টি দিল যার যার হাতে, একটি ভাগ রইয়া গেল গো। আরে আউলি আয় ডাই কে বলছে না আউলি আয় ডাক তা বলছে কিরিতির বান মাইরা গদের বাহির কইরাছে। আর শুনো শুনো আয়না বিবি তোমারে জানাই আরেকজন আছে কিন্তু গাছে কিন্তু তাই। আরে মনসুর হিল্লাল বৈশাই আছে গাছের উপরে, এই বাঘটা নিয়ে দাও না মনসুরের ওই হাতে। এই কথা শুনিয়া আয়নাই গো আরে এই কথা শুনিয়া আয়নাই গো আরে কি আছে গাছের তলেতে গো, কি আছে মনসুরের কাছেতে।
নাই আরে গাছ হইতে ওরে প্রাণের ভাই নাই মা এই জায়গায় মনসুরে তখন কান্দা বলছে গো প্রাণের বোন বলে তোমার দ্বারে প্রাণের বোন বলে তোমার দ্বারে আরে কত কুবাবো না বোন গো বাইবাছি অন্তরে এই জন্যে পানের বোন গো আমি পিছে পিছে আসি জঙ্গলার ভিতর যখন ঢুকলা আমি তোমায় কথাটা গো বলি আমি যাইতে না পারিয়া পড়ব উঠিলাম গাছেতে গাছেতে উঠিয়া আউলিয়াদের দেখি যে সামনে তখন এইতে প্রাণের বোনকে বলায় আমার দ্বারে আমার পাপের নিয়ার মুক্তি গয়াছে বোন বলি তোমার দ্বারে রে সন্ধান পাইব আমি করিব তোমার কামেল ওলি আছে ভাই গো ওরে প্রাণের ভাই আমি কামেল ওলির কাছে তোমার আজকা মুরিদ করাইতে চাই এই কথা শুনিয়া মুকসু কান্দে যারে যারে যেই বাবু না বাই বাই আছি আমার অন্তরে এই পাপের নিমুক্তি আছে বোন তুমি তুমি বলো আয়নায় বলছে পানের মনসুর আমার কথা ধরো কামেল পীরের কাছে যদি মুরিদ যাওয়াজি হয়ে আগে পাশের যত গুনাহ যাবে মাপ হয়ে আগে পাশের যত গুনাহ যাবে মুক্তি হইয়া এই কথা শুনিয়া মনসুর আসটিলেন নামিয়া নামিয়া আসলা যখন মনসুর সামনে আসছিল মিষ্টিগুলি মনসুরের হাতে দিতেছিল মনসুরে কই এই মিষ্টি গো ও প্রাণের বোন আমি খাবো না শীঘ্র করে নিয়া চলো দেরি কইরো না আউলিয়াদের কাছে বোন গো নিয়া যাওয়া মারে আরে কামেল পীরের কাছে আমি মুরিদ হইতে চাই এই সংসারে আল্লাহ যারে দয়া কইরাছে গো যারে দয়া কইরাছে পীরিত নির্মাণ
নিয়ে যায়। আর আউলিয়ারও সর্দার ছিল ওই জায়গায় বসা। আর গিয়া বলছে ওগো হুজুর, ও আমার ছোট ভাই, আরে ছোট কালে পিতা মাতা মরল, আমার ভাইয়ে চোখে দেখে না। পাপি বুইলা স্বীকার করে এই ভাইয়ের তাই। আউলিয়ার সর্দার তখন মুড়িদ বানায়, হাত তুটাই লই আল্লাহর দরবারে, ওগো মালিক সাই, আমি তোমার সম্পদ তোমারে দিলাম, আমার কিছু নাই। আউলিয়ারও কাছে দিয়া গো আল্লাহ, আউলিয়াদের কাছে দিয়া গো ও আয়না নিশ্চিন্তিত হয়েছে রে, নিশ্চিন্তিত হয়েছে। পীড়িতের বান বাইরা গো ঘরের বাহির কইরাছে। আরে গোলাম বইলা শিকার তখন আউলিয়া যায় করে। আরে রজনী তখন বাবা গেল পুষাইয়ে। আরে বাইয়ে বইলে তখন এতে আসিল বাসায়। আরে এক মাসেরও ছিল্লা দিল, শুনেন সমাচার। আরে বাইয়ে বইনে এক ঘরেতে গো, আরে বাইয়ে বইনে এক ঘরেতে গো, আরে আল্লাহর জিকির করতেছে রে, আল্লাহর জিকির করতেছে। পীড়িতের বান বাইরা গো ঘরের বাহির কইরা। আরে এক মাস গত হইয়া তখনই চলিল। আরে মনসুর হিল্লাজার আয়না বিবি দানা পানি না খেলো। এক মাস গত হইয়া তখন চইলা যায়, মনসুর হিল্লাজার আয়না বিবি দানা পানি না খায়। আল্লাহ বলছে পানের জিব্রাইল লক্ষ্য করে যাও, আরে আমার বন্দেগীর কইরা যদি আমার কোন ভক্ত মারা যায়, আমি হায়সরের দিন কি জব দিব গো। হে ভক্তের কাছে দে আরে বেহেস্ত হইতে খানা নিয়া দেও আয়না বিবির কাছে। বেহেস্ত হইতে খানা জিব্রাইল লইল, আয়না বিবির ঘরে আইসা খানা দিয়াছিল। তখন এইতে মনসুর হিল্লাস জিগায় বইনের ঠাই, শোনো শোনো পানের বোন গো তোমারে জানাই, তোমার
ঘরের মধ্যে কে আইসাছে বোন বলো না আমারে আয়নায় বলে জিব্রাইল আইসা ছিল ভাই বলি তোমার দ্বারে মুনসুরে কই কি জানি জিনিস দিয়া গেছে তোমারে ওই জিনিসটা দেখতে আমার আশার অন্তরে সেই জিনিসটা দাও গো বোন আমার ওই না হাতে আরে এই কথা শুনিয়া আয়নায় গো আরে মুনসুরে রে বলতেছে রে মুনসুরে রে বলতেছে কিরিতির বান মাইরা গো ঘরের বাহির কইরা শুনো শুনো মুনসুর আমি তোমারে জানাই শুনো শুনো প্রাণের মুনসুর তোমারে জানাই আরে যেইখানা বেহস্ত তো হইতে পাটায় আছে আপে মালিক সাই বেহেস্তেরি খানা মুনসুর সইতে পারতা না তখন মুনসুর রে তো তখন আর ফিরায় রাখতে পারে না আরে 12 আনা খানা খাইলো আয়না বিবি তাই আরে 4 আনা খানা দিল মুনসুর হিল্লাজের হাতে ভাই খানা খায়া মুনসুর হিল্লাজ আরশ মিহি চায় আর 70,000 তব কিন্তু দেখিবারে পায় আরশ কুশি লহু কলম আসিয়াছে চোখের সামনে আরে খাকির বালু কিন্তু মুনসুর দেখিবারও পারে তামানো জাহান মুনসুর দেখে এক জায়গায় বসে তখন মুনসুর মনে মনে চিন্তা বাবা করে আরে আয়নাল হক নাম নিজে কইল গো আরে আয়নাল হক নাম কইয়া মুনসুর গো আরে ঘরের বাহির হই গেছিল প্রীতির বান বাইরা ঘরের বাহির কইরা আরে শুনো শুনো পানের মুনসুর তোমারে জানাই আরে আয়নাল হক নাম কি বা তুমি জানো নি রে ভাই আরে আয়নাল হইল নিজে খোদা শোনো এমন এই কথাটা সরার কাজে শুনলে তোর মন আরে এই কথাটা সরার কাজে যখন শুনতে পাবে আরে শরীয়তের বিচার কাজী তোমায় দিবে করে এই কথাটা আর বইল না গো আর এই কথাটা আর বইল না রে আমি বলি মুনসুর তোমারে গো বলি মুনসুর তোমারে পিরিতির বান মাইরা গো ঘরের বাহির কইরা
তখন এতে মনসুর হিল্লাল কিবা কর্ম করে আরে ঘরের বাহির হইল মনসুর বলি সবার ধারে আরে ঘরের বাহির হইল মনসুর সবাকে জানাই আরে ফানা ফিল্লা হইয়া মনসুর ঘুরে দাঁড়ে দাঁড়ে ভাই ওই না দেশের ভিতরে এক জঙ্গল ওই না ছিল এই নাম জপিতে মনসুর ওই জঙ্গলেতে গেল জঙ্গলেতে বৈশা মনসুর ওই নামটি জপে ভাই আরে আপে মাওলাকে মনসুর কলপেতে পায় আরে নিজকে নিজে চিনা গেছে গো আরে নিজকে নিজে চিনা গেছে গো আর অনুমান না বিশ্বাস করে আরে ওই সমেতে বাবা কি হইল একদিন কাজী সাবে ওই জঙ্গলেতে শিকারে কারণে কাজী ওই জঙ্গলেতে গেল শিকার করিতে কাজী গো কাজী জঙ্গলাতে যায় আরে গিয়া দেখে ওই পাগল বসা গাছেরই তলায় পাগল একজন বসায় আছে গাছের তলাতে আইনাল হক নাম নিজে খুদা দাবি করতাছে পাগলে কাজে শুইনা বলছে কথা পাগলের ওই ঠাই শুনো শুনো প্রাণের পাগল আমি তোমারে জানাই এই নামের অর্থ কি তুমি নিজে জানোনি মনসুরে কয় শুনেন হুজুর বলতেছি এখনি আইনাল হক অর্থ হইল নিজে খুদা তাই এই জ্ঞানটা কিন্তু কাজী আমার ভিতরে নাই আমি এই নাম ছাড়া বাঁচতে পারবো না কাজী বলি তোমার দ্বারে আরে এই কথা শুনিয়া কাজী গো আরে এই কথা শুনিয়া কাজী গো তাহার চাকরে রে বলতেছে রে চাকরে রে বলতেছে বাইন্দা নিয়া চলো না যাই আজকে মনসুরে রে আল্লাহ জানে গিয়া বলছে বাদশার দরবারে আমি শরীয়তের মতো বিচার দিব এই পাগলারে হুজুর 100 তুরার বাড়ি কিন্তু অর্ডার হইল তার গায়ে তখন 100 তুরা মাইরা ছিল ওই পাগলার ওই নাগায় 100 তুরার বাড়ি কিন্তু আরে 100 তুরার বাড়ি মাইরা ছিল ওই পাগলের গায়ে আরে চুল পরিমাণ ক্ষতি হয় নাই ওই পাগলের গায়ে
কাজী বলে এই বেটা হয় মস্ত বড় জাদুঘর, উচিত সাজা দিব আমি তারে জেলের ভিতর। আরে জেলখানাতে নিয়া চলল রে, আমি কথা বলি দো সের কাছে গো, কথা বলি দো সের কাছে, পিরিতির বানো মাইরা তোরের বাহির কইরা। নিয়া তখন জেলখানাতে হাজির করিল। শুনো শুনো মনসুর হিল্লাস আমার কথা ধরো, আরে জেলখানাতে নিয়া মনসুরে শিকল দা বান্ধিল, শিকল দা বান্ধিয়া মনসুর তখন যে রাখিল। আরে আয়নাল হক নামেরও বলে তখন কি কর্ম করিল, তখন ওই জায়গাতে কাজী বেটাই এক কথা জিজ্ঞাসা কইরা ছিল, আরে অনুমান না চাও বর্তমান চাও? কাজী বলো আমার ঠাই। তখন পাগলাই কিবা করলো বর্তমানে ভাই, আয়নাল হক বলিয়া পাগলায় শরীর যারা দিল, আরে সমস্ত শরীরের শিকল খন্ড খন্ড হইয়া তখন পইরা গেল, সমস্ত শরীরের শিকল খন্ড খন্ড হইয়া যায়। আরে কাজী বলছে রে এই বেটাই বুঝি বাবে বুঝি বড় মস্ত বড় জাদুঘর হইয়া যায়। তখন এই তেজাল দারোগারে ডাকিয়ে আইনা বলিতে লাগিল, এই জেলের ভিতর এই পাগলারে রাজার অর্ডারে আমি রাইখা যাই, জেলের ভিতর দুইকা মনসুর নজর কইরা যায়, ওই জেলের ভিতরে কোনো কয়াদির অভাব নাই। কয়াদিগণ দেখা মনসুর বাবে মনে মনে আজকে আইসে মনসুর হাল্লাস জেলের ভিতরে। আজকা সব কয়াদি বিদায় করব গো, আজকা সব কয়াদি বিদায় করব গো, আমি আয়নাল হকের বর কত তেরে, আমি আয়নাল হকের বর কততে তিরিতির মান বাইরা গো ঘরের বাহির কইরা। জেলের কোনাতে মনসুর তখন বৈশা রয়, আর জেলোয়াররা ডাইকা বলছে বলছে বিষয় দরজাগুলি তালা মাইরা দেও বলি সবার ঠাই।
মস্ত বড় জাদুঘর আনছে কাজী সাহেব। তাই বসিয়া বসিয়া মনসুর তখন চিন্তা করে কয়াদিগণ আসলো তখন মনসুরের কাছেতে আইসা বলে, ওরে পাগল, কি অপরাধ করলা তাই কাজে তোমারে দইরাই আনলো জেলের ভিতর ভাই? মনসুরে তখন বলতে লাগলো, কয়াদিরে তখনে মনসুর পাগলায় আইছে যখন জেলের ভিতরে, আমি সব কয়াদি দিব মুক্তি একারব জলে। মনসুর যখন আইসাছে বাবা জেলের ভিতরে, কয়াদিগণকে বলছে কথা, মনসুর পাগলায় শুনো শুনো ওগো পাগল, খবর কো আমার। পাগলায় বলে, জেলের ভিতর আইছি আমি, তোমাকে মুক্তি দিতে যাই। কয়াদিগণ বলে, গেটের মধ্যে তালায় আছে ভাই। তখন মনসুর পাগলা ইশারাতে যে জায়গাটা আঙ্গুল দিয়া দেখায় ওই জায়গাতে বড় বড় এক দরজা হইয়া যায়। আরে সব কয়াদি বিদায় হইতেছে, আরে সব কয়াদি যাইতেছে রে, সব কয়াদি যাইতেছে। কিরিতির বান মাইরা গো ঘরের বাহির কইরা, আরে মনসুর হিল্লাল একা কিন্তু জেলের ভিতর রয়। আরে আসামি গনিবার যখন জেলদারোগা আসিল সেথায় আইসা বলছে, আইসা দেখে কয়াদিগণ জেলের ভিতর নাই। পাগলা একটা ঘন্টা তখন ওই দারোগায় বাজায়, কয়াদিগণ কোথায় গেছে পাগল বলো শীঘ্র করে। পাগলায় বলে, আয়নাল হকে দিয়াছে বিদায় করে। আয়নাল হকে সব কয়াদি দিছে মুক্তি করিয়া। জেলদারোগায় তখন এতে কান্দে বইয়া বইয়া। কাজী সাহেবের নিশ্চয় কথা বইলাছে আমারে, এই বেটায় মস্ত বড় জাদুঘর, আমি খবর দেই কাজীরে। আরে এই কথা শুনিয়া গো, আরে তখন দরবারে চইলাছে রে, তখন দারোগায় যাইতেছে। কিরিতির বান মাইরা গো ঘরের বাহির কইরাছে। শুনেন শুনেন প্রাণের কাজে আপনারে জানাই, যেই পাগল রাইখাই আছেন জেলের ভিতর তাই। সব কয়াদি মুক্তি দিল ওই পাগলে বলে তাই। জেলের তালগা খুইলা দেখি একটাও কয়াদি নাই, সব বলে বিদায় দিয়াছে। ওই আয়নাল হকের বলে, তখন কথা শুইনা কাজী গুসা হয় অন্তরে। তখন কাজী সাহেবের না করল,
জেলে তখন যায়, গিয়া দেখে বসায় আছে ওই পাগল বেটা। জিজ্ঞাসা করে, ওরে পাগল তোমারে দেই কয়া, কয়া দিগন কোথায় গেছে বলো না খুলিয়া। মনসুরে কয়, কাজী সাহেব আমি আপনারে জানাই, আরে আয়নাল হকে কয়া দিগন সব দিয়াছে রেহাই। তখন মনসুরের লইয়া আসলো কাজীর দরবারে, দরবারে আনিয়া তারে উচিত বিচার দিবে করে। হীরারও চুক কিন্তু বাবা দারত শুলটা ছিল, সেই শুলেরও মাথে তারে 7 দিন পর্যন্ত রাখিল। আরে এক পরিমাণ কষ্ট নষ্ট হয় নাই রে, মনসুরেরও গায়। আরে নামায়া তখন কাজী লক্ষ্য করে চায়, আরে চুল পরিমাণ ক্ষতি হয় নাই মনসুর পাগলার গায়। তখন কাজী মনসুরের তখন ওই জিগায়, শুনো শুনো প্রাণের মনসুর তোমারে দেই কয়া, তুমি শরীয়ত তরিগত হাকিগত মারফত তুমি মানো কি নামিয়া। কয় আমি সব জিনিসই মানি, কিন্তু আমার বড় জিনিস আয়নাল হক কিন্তু রয়। তাইলে শরীয়ত তোমার চামড়া কিন্তু মনসুর বলতাছি তোমায়, এই দেহের যত চামড়ায় আছে শরীয়ত রয়। হীরার একটা চাকু তখন মনসুর হাতে তুইলা দে, আরে চাকু লইয়া মনসুর হিলাল রে। আরে কি কর্ম করিল, আরে শরীরের যত চামড়া বাবা কাইটা কাইটা কাজীর পেলেটে দিল। তখন এইতে মনসুর হিল্লাজ রে ছাইরা দিল ভাই। তখন এইতে ধারে ধারে মনসুর পাগলায় ঘুরতে লাগে ভাই, শরীর দিয়া পছগন্ধ ছুটতেল তাহার লাগে। কাজী তখন অর্ডার দা দিল গ্রামবাসীরে, তোমরা কেউ ওই খানা দিবা না বলি সবার ঠাই, আর একটা কইরা পাথর মারবা এই পাগলার এই গায়ে। এই পাগলারও গায়ে কিন্তু পাথর মারা চাই, না হইলে তারে কিন্তু সাজা দিব ভাই। আরে এই কথা শুনিয়া মনসুর গো